আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব কম্পিউটারে ভিপিএন কিভাবে অ্যাড করতে হয়। অনেকে আমরা কম্পিউটার চালাই বাট ভিপিএন কম্পিউটারে অ্যাড করতে পারি না। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কম্পিউটারে ভিপিএন অ্যাড করবেন। যেহেতু আমরা কম্পিউটারে ভিপিএন অ্যাড করব, এই জন্য যেটা করব সেটা হলো চলে যাব গুগল ক্রোম বাজারে। তো আমি সরাসরি চলে আসলাম গুগল ক্রোমে। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে, এখানটা ক্লিক করে দিবেন। থ্রিডটে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখান দেখতে পাচ্ছেন এক্সটেনশন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান দেখতে পাচ্ছেন ভিজিট ক্রম ওয়েব স্টোর, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ বক্স, এখানে লিখবেন ভিপিএন। আমি এখানে লিখলাম ভিপিএন, লেখার পর ইন্টারে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ভিপিএন আছে, আমি জাস্ট এই ভিপিএনটা অ্যাড করে দেখাবো। দেখেন ফ্রি ভিপিএন ফ্রম কম, ঠিক আছে, ভিপিএন প্রক্সি ভিপিএন, ঠিক আছে। জাস্ট এই ভিপিএনটা আমি এখন অ্যাড করে দেখাবো। তো এটা একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড টু ক্রম, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড এক্সটেনশন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর এটা অ্যাড হবে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা কিন্তু লোডিং নিয়ে ডাউনলোড হয়ে গেছে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে আপনি একটা জিমেল দিয়ে কিন্তু এটা সাইন ইন করে নিতে হবে, ঠিক আছে। তো আমার অলরেডি কিন্তু একটা জিমেল দেওয়া ছিল, এই জন্য সাইন ইন নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কম্পিউটার স্টাক্স বারে একটা লোগো আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভিপিএন ফর ক্রোম, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার কিন্তু অলরেডি কিন্তু ভিপিএনটা এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ, জাস্ট এই কন্টিনিউটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন স্টার্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে কন্টিনিউ উইথ ফ্রি, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু লোকেশন দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু লোকেশনটা চেঞ্জ করতে পারবেন। তো যে এখানে একটা ক্লিক করেন, ক্লিক করে দেওয়ার পর যে কোনো পৃথিবীর যে কোনো কান্ট্রির লোকেশন আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এখানে দেখছি ইউকে, দেখতে পাচ্ছেন ইউকে একটা বল আছে, এই বলের টিকমার্কটা করে দিলাম। করে দেওয়ার পরে কিন্তু এখন অ্যাড হয়ে গেছে। আমি যখন স্টার বাটনে ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই যে লোডিং নিয়ে কিন্তু অ্যাড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। অলরেডি কিন্তু আমার ভিপিএনটা কম্পিউটারের সাথে লোড নিয়ে নিছে বা অ্যাড হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু সহজে এভাবে করে ভিপিএনটা অ্যাড করে নিতে পারেন। তো যদি আপনি মনে করেন যে আমার এই ভিপিএনটা দরকার নাই, আমি ভিপিএনটা ক্যান্সেল করে দিব, তো কী করবেন? তো এখান থেকে আবার ফিরে চলে যাবেন। যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এই যে কম্পিউটারে গুগলে চলে যাবেন, গুগল ক্রমে। এখানে আসার পর দেখতে পাবেন টাস্ক বারে এই জায়গায় চলে যাবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিপিএন, জাস্ট দেখবেন থ্রি ডট আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ফ্রম ক্রম, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন রিমুভ, জাস্ট এই রিমুভে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার কম্পিউটার থেকে এই ভিপিএনটা ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। এখন কিন্তু আপনার কম্পিউটারের সাথে এই ভিপিএনটা দেখিয়ে দিলাম ভিপিএন কীভাবে কানেক্ট করতে হয়, কীভাবে রিমুভ করতে হয়। তো যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।